ওই যে গিয়াসউদ্দিন আর তাহিলি কো এই ব্যবসার বাচ্চা হ্যাঁ মা হইলে ব্যবসা মাজারে মাজারে ঘুরে হ্যাঁ মা ব্যবসা বিক্রি করে বালা পুজো মুখের থেকে তাহিলি হ্যাঁ আসলে এই যে মেকআপ করে এগুলো ইসলামে জায়েজ আছে কিনা? না না, আমার মা দিয়ে আমারে কায়দা পড়াইছে, সালার মধ্যে বয়া বয়া কায়দা পড়াইছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী আল্লাহ রাসূল ইমানে মুজমাল মুফাসসাল সবই তো ভরাইলো। কালিমা তামজিদ থেকে শুরু করে তাওহীদ থেকে শুরু করে সব আমার আম্মা ওয়ানে থাকতে ভরাইছে। আর এখন বুড়া বয়সে আমরা বলে মাজার বুঝারি আওয়াজ করে কোন আমার ওয়াজ কি বুঝতেছেন? একটু আমার পোলাপান্ডি কই তোরা শেষ পর্যন্ত আশ্বস্তি বলবেন ইনশাল্লাহ? আচ্ছা জিকির হইব না ইনশাল্লাহ আজকে একটা? আমি বুঝি ফাম দিস না বল আমার যে জিকির করাইব পরে এটা কাইটটা বাজনা ডুহাই দিব, পরে হিন্দু বাড়িতে বাজাইবো, পিকনিকে বাজাইব, পরে আমার বরাক বাস দিব। বাবা আমি হনিতানো নাই, এখন আমি তো বাদ দালাইছি। ঠিক আছে কি? ঠিক আছে এখন কোন এটি কি? এটি ও মানুষ সবটিতে কালা টুপি। বলেন সেজদা বাবার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জুড়ে দিব ফলাফান্ডি কই? সেজদা বাবার মালিক কে? আল্লাহ। তিনবার কোন এত কোনো সন্দেহ? আল্লাহু আকবার আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ ছোট না মহান? নবী আসছে, খুশি না বেজা? আর কথা কোন খুশি না বেজা? নবী আসছে খুশি। নবীর ফুফু আম্মার নাম হলো সুফিয়া। নাম কি? সুফিয়া। কন্যা নাম কি? সুফিয়া। ওই সুফিয়া বলতেছে নবী দুনিয়াতে আসার পর দেখলাম তিনটা আওয়াজ হইছে। এক নম্বর আওয়াজ কি বলছে জানেননি? এক নম্বর আওয়াজ হলো নবী দুনিয়াতে আইসে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তিন নম্বর এক নম্বর বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখান থেকে হলো ইবাদতের ওয়াজ শুরু হয়ে গেল। এতক্ষণ বলছি মহব্বতের ওয়াজ, এখন বলবো ইবাদতের ওয়াজ। এখন নবী বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। এখন তুমি কেল্লা বাবারে আল্লাহ কইলে ঈমান থাকবো নি? ওয়াজ বুঝতেছেন না আপনারা? আমাকে সময় দিতে হবে। আমি হুট করে ওই যে টাইম না, ওই যে হুট করে বুঝাইলাও নিতে পারতাম না। আমার গাট মাইরা আমার যাইতেই গাটটা মারতেই। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? না। শাহজালালের মাজারে যায় কি সেজদা করা যাবে? না। শাহপরান ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কি সেজদা করা যাবে? না। কল্লা শহীদের দরবারে কি সেজদা করা যাবে? না। আপনারা বলুন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আছে। ইখলাস আছে না নাই? আছে। তেলাওয়াত আছে না নাই? আছে। দরুদ আছে না নাই? আছে। ইস্তিগফার আছে না নাই? আছে। সব জিয়ারতের ভিতরে শুধু আল্লাহর কালাম নবীর দরুদ। এরপরে অনেকে তাহিরিরে কয় মাজার পূজারি। না রাগ করেন না, না এটা না, তোরা উল্টা পাল্টা কথা, তোরা ওয়াজ বুঝোস না, তোরা লাগে সমস্যা। তোরা যে আমরা ওয়াজটা বুঝে বুঝে ফসর করতি তাহলে অনেক বহুত লাভ হইতো। আমি পরিষ্কার কথা বলছি ভাই সাহেব। আমি কি বলছি? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের জায়গা। আমরা কি মাজারে সেজদা করি? না। সেজদা করলে কি ঈমান থাকবে? না। আল্লাহ ছাড়া কাউকে কি সেজদা করা যাবে? না। মাথা নত করব কার কাছে? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা তো পরিষ্কার ওয়াজ করি, তাহলে আমরা মাজার ফজারে কৌকিল লাগা? এটা হলো বিভাজন, এটা বিতর্ক।
আপনারা অনেকেই আমাদেরকে নিয়ে ভালো ধারণা করতে পারেন না, অথচ আমরা যেই ফর্মুলায় কথা বলি এই কথাগুলোর মধ্যে অত্যন্ত সামঞ্জস্য আছে। আপনারা কিছু হলে শিরিকের টেক দিয়ে দেন, কিছু হলে বেদাতের টেক দিয়ে দেন। আরে বাবা, শিরিক কি এত সোজা কথা? আমার মা দিয়ে আমারে কায়দা পড়াইছে, সালার মধ্যে বয়া বয়া কায়দা পড়াইছে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী আল্লাহ রাসূল ইমানে মুজমাল মুফাসসাল সবই তো ভরাইলো, কালিমা তামজিদ থেকে শুরু করে তাওহীদ থেকে শুরু করে সব আমার আম্মা ওয়ানে থাকতে ভরাইছে। আর এখন বুড়া বয়সে আমরা বলে মাজার বুঝারি। আওয়াজ করে এখন আমার ওয়াজ কি বুঝতেছেন? একটু আমার পোলাপান্ডি কই, তোরা শেষ পর্যন্ত আশ্বস্তি বলবেন ইনশাল্লাহ? আচ্ছা জিকির হইব না ইনশাল্লাহ আজকে একটা? আমি বুঝি, ফাম দিস না, বল। আমার যে জিকির করাইবো পরে এটা কাইটটা বাজনা ডুহাই দিব, পরে হিন্দু বাড়িতে বাজাইবো, পিকনিকে বাজাইবো, পরে আমার বরাক বাস দিব। বাবা আমি হনিতানো নাই, এখন আমি তো বাদ দালাইছি। ঠিক আছে কি? ঠিক আছে। এখন কোন এটি কি? এটি ও মানুষ, সবজিতে কালা টুপি। বলেন সেজদা বাবার মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জুড়ে দিব। ফলাফান্ডি কই? সেজদা বাবার মালিক কে? আল্লাহ। তিনবার কোন? এত কোনো সন্দেহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ ছোট না মহান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 5 বার মসজিদ আজান দেই, 5 বারই বলতাছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নামাজও পড়তাছি, আজানও শুনতাছি, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মাজার পূজারি ক আমরা রে, এটা দুঃখ লাগেনি? কথা করা লাগেনি? কথা করা লাগেনি? এখন সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিমু কই? এত সুন্দর কথাগুলা বলিও আছে, ওই ছোট্ট ছোট্ট ক্লিপ, যত ভালো কথাই বলি ওই আগের তার কাটতে কাটতে নিয়ে নিয়ে আরে এত একটা ভণ্ড হয় না রে, আমি বললে ভণ্ড। দিন শেষে কিন্তু প্রমাণ হইতেছে কেডা ভণ্ড, প্রমাণ হইতেছে নি। আরো ওইব কি রে? কাউকে কাঁদালে নিজেও কাঁদতে হয়, কাউকে কষ্ট দিলে নিজেও কষ্ট পেতে হয়। জেনে শুনে সত্য গোপন করো না, আবার জেনে শুনে মানুষকে মিথ্যা অপবাদ দিও না। কথা কর না কে লাগে? তাই আমি কি মাজারে সাজদা করি? আমরা কি মাজারে পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে পূজার সঙ্গে কথা বললে কি এটা মিলে? এটা খারাপ কথা না? পূজা হয় মন্দিরে, পূজা হয় কি মন্দিরে, আর জিয়ারত হয় মাজারে। আমরা নাকি পূজা করতাম যাই, এটা কি কথা হইল? এটা কি কথা হইল? সাবধান করে দিলাম। গতকাল দিয়ে দেখতেছি ভাস্কর্য দেখবার লাগে লাইন ধরে হুজুররা যাইতেছে। এটা কোন দলিল আছে আমি বুঝি না, কিন্তু আমার বুঝায় না। এখন আওয়াজ করে কোন আবার এক হুজুরে কইতাছে আপনি ভাস্কর্য বানাতে পারবেন কিন্তু মুখায়বটা যেন পরিবর্তন থাকে, মানে মানুষের মতো যেন না থাকে, অন্যটা দিতেইব। তো এই যে অপব্যাখ্যা, এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যাগুলো দ্বারা সাধারণ পাবলিক বিভ্রান্ত হচ্ছে। আলেমদেরকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। আজকে দায়িত্ব নিয়ে যেই কথা বলবো এই কথাটা 20 বছর পরে হলো এক জায়গায় থাকতে হবে। যদি নড়াচড়া হয় তাহলে জাতি ভালো চোখে দেখবে না। যেমন আমি, অনেকে আমার বলছে না এমুক দলের দালাল হেমুক দল কইছে না আমারে, আমার দালাল মালাল কম কইছো, হ্যাঁ কত কথা কইছে আমারে। আপনারা কি মনে করেন আমি এবার নির্বাচনে ফেল করছিলাম? গেলে বুঝলা নিলে লুডো খেলা বন্ধ করে দিলাম মিলে, বুঝছেন নি? এরপরে সাহসটা কম না, সব মাহফিল বন্ধ কইরা গিয়া নির্বাচনও করছি। যদি সংসদে যাইতে পারতাম তাইলে অনেক সুন্দর হইতো।
বাঙ্গা বাঙ্গা বুঝায় কইলাম হইলে দেশ কারে কয় আর ধর্ম কারে কয়, ঠিক নি? তাইলে আমরা যে ট্যাগ দেয় এই ট্যাগ গুলা বাঙ্গা দিলাম হইলে আল্লাহর ওয়াস্তে জাতীয় জায়গায় এসে বলতেছি আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মিথ্যা ট্যাগ দিবেন না। আমরা মুশরিক না, আমরা প্রতারক না, আমরা ধোঁকাবাজ না। ইবাদত করি আল্লাহর, মহব্বত করি নবীকে, সুহবতে যাই ওলিদের, খেদমত করি মা বাবার। মিথ্যা বলবেন না। এই রসুল এসেছেন মিথ্যা দাফন করতে, সত্যের পতাকা আকাশে উড়াতে, ঠিক নি? এই যে এখানে চলে আসছি বোঝার জন্য বলছি, এখন আসছি। বলেন, রসুল দুনিয়াতে আইসা বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কি আমরা কাউকে আল্লাহ মনে করব? তাহলে এই সহজ ওয়ানের ক্লাসের পড়া আর এই পাবলিকের মাঝে বৈশা বৈশা আইসা লাগায়া আলেমুল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমি এটা চিন্তা করি নাই। আমি মনে মনে ভেবেছিলাম অনেক দিন পর একটা সুযোগ আসছে, এবার মনে হয় আলেমুল আমারা একটা বিপ্লব ঘটাবে। ও মা গো মা, আগে ছিল 5 দল, ওহন হয়েছে 42 দল। আলেমরা ভাই বিলাল আপনি জানেন?